নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল কাটিং উইথ ফ্লোরা ফানা। 13ই মার্চ 2025, অনেক দিন বাদে আবারও অর্কিডের ভিডিও নিয়ে এলাম। মার্চ মাস, অর্কিডের সিজন অলরেডি শুরু হয়ে গেছে। এই যে ফেনেলোপসিসটা দেখতে পাচ্ছেন, এর কিন্তু একদমই সিডলিং গাছ। গত বছর আমি কালেক্ট করেছিলাম বাঁকুড়ার একটি নার্সারি থেকে এবং অনেকগুলোই সংগ্রহ করেছিলাম, 7টা কি 8টা, তার মধ্যে 2টো মারা গেছে কারণ আমি অতিরিক্ত গরমে গাছগুলিকে মাউন্ট করেছিলাম। তার মধ্যে এই গাছটি তুলনামূলক বড় ছিল, কিন্তু গাছটা দেখে বুঝতে পারছেন খুব যে ভীষণ বড় সেরকম নয়, তাও গাছটাতে ফুল এসেছে। আর সব থেকে মজার ব্যাপার, এই গাছটার থেকেও ছোট একটা গ্রোথ আছে, সেরকম গাছেও স্টিক এসেছে, একটাই মাত্র কুঁড়ি আছে। সেটার কি ফুল হয় সেটা দেখার জন্য আমি আগ্রহে আছি, কারণ প্রত্যেকটা মাউন্ট করার সময় আমি প্রত্যেকটা যে আইডিগুলো হয় ঠিকঠাক খেয়াল রাখতে পারিনি, আইডিগুলো খুলে গেছে। আর আমার বাকি দুটো গাছ মারা যাওয়ার অন্যতম কারণ হলো যে আমি গরমকালে প্রচণ্ড গরমে সেগুলোকে মাউন্ট করেছি এবং তার সাথে যেটা করেছি, রোদটা ঠিক বুঝতে পারিনি। অত ছোট গাছ, রোদের তীব্রতাটা কখন যে বেশি হয়ে গেছে বোঝা যায়নি, জলটাও মাঝে মধ্যে কম বেশি হয়ে গেছিলো। আর এই সমস্ত গাছ নিয়ে এলে এই মাসটা খুব ভালো, যে মাউন্ট করার মতন। এরকম ছোট গাছ যদি কিনতে চান, গাছটা কিন্তু হচ্ছে খুব বেশি দাম নেয়নি, 250 থেকে 350-র মধ্যে নিয়েছিলাম, আমার এক্স্যাক্ট মনে নেই। আশ্চর্যের ব্যাপার হলো যে আমি তার আগের বছর, মানে 2 বছর আগে, এই একই নার্সারি থেকে এরকম ফুলসহ ম্যাচিওর গাছ নিয়েছিলাম, কিন্তু সেই গাছে আমি এখনও অবধি ফুলের দেখা পাইনি, কিন্তু গাছটায় স্টিক এসেছে, দেখা যাক কী হয়। অথচ সিডলিং কিলে কিন্তু আমি ম্যাচিওর গাছের আগে ফুল পেয়েছি। তো সেটাই বলার, গাছ যদি আপনি যত্ন নিতে পারেন, গাছে যদি খেয়াল রাখতে পারেন, ঠিকঠাক রোদ ঠিকঠাক জল যদি পড়ে, তাহলে কিন্তু গাছ খুব সুন্দর হবে। আর অবশ্যই যদি ফেনেলোপসিস করতে চান, অতিরিক্ত গরমে না মাউন্ট করে, এই সময় অল্প কম দামে পাওয়া যায় কাঠগুলিকে, সাধারণত নর্মাল আম কাঠ বা শাল সেগুন যে কোনো কাঠে মাউন্ট করে, মস দিয়ে অবশ্যই মাউন্ট করবেন, আর নর্মাল রেগুলার জল দেবেন। আর কোনো বড় গাছের ছাওয়াতে বা গ্রিন শেডে বা ব্যালকনিতে রাখুন, যেখানে খুব তীব্র রোদ না এসে পড়ে, এরকম জায়গায় রেখে জল দিন। আর চাল ভেজা জলটা দিতে পারেন, খুবই উপকারী। আমি লাস্টবার দিয়েছিলাম, গাছের গ্রোথ খুব ভালো ছিল যে কোনো কেমিক্যালের থেকে। এই মোটামুটি গাছের যা হচ্ছে পরিচর্যা। আর আরও ভিডিও আমি আপলোড করে রেখেছি কীভাবে সিডলিংগুলোকে মাউন্ট করবেন, সেটা নিয়েও কিছু ভিডিও করেছিলাম লাস্টবার, আপনারা চাইলে দেখতে পারেন আমার চ্যানেলে গিয়ে। আর এই সময় আমার বাগানে আরও কিছু ডেন্ড্রোবিয়াম ফুটে আছে, সেটারই কিছু কিছু ছবি ক্লিপস আমি অ্যাড করে দিলাম, আপনারা দেখতে থাকুন। আর অর্কিড করার ক্ষেত্রে ভয় না পেয়ে অর্কিড সংগ্রহ করুন অল্প অল্প করে, কারণ দামটা অনেকটাই বেশি। তবে অর্কিড একবার শুরু করলে ওটা নেশায় পরিণত হবে। আর এখন যে ডেন্ড্রোবিয়ামটা দেখতে পাচ্ছেন, এটা আমার অনেক দিন আগে সংগ্রহ করা। আর অর্কিড করতে গেলে একটু ধৈর্যের দরকার, যেটা আমরা হারিয়ে ফেলি।